বিএনপি দীর্ঘ 17-18 বছর ধরে আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি, কিন্তু গণতন্ত্র পাই নাই, এখনো গণতন্ত্রটা ফিরে আসে নাই। আমরা আশা করি যে নির্বাচন হবে, একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা গণতান্ত্রিক পন্থায় উত্তরণের প্রাথমিক ধাপ হয়তো আমরা অতিক্রম করব। এর পরবর্তী পর্যায়ে আমাদের নেতা তারেক রহমান ইনশাআল্লাহ যদি জনগণের ভোটে তিনি নির্বাচিত হন, তিনি প্রধানমন্ত্রী হলে দেশকে গণতান্ত্রিক পন্থায় উত্তরণের জন্য বাকি যেগুলো আছে সেগুলো তিনি করবেন। দেশটা গত 17 বছরে একেবারে ফাঁকা করা হয়েছে, এমন কোন প্রতিষ্ঠান নাই যেটাকে ধ্বংস করা হয় নাই। আর এটাই সবচেয়ে বড় ব্যাপার যে বিএনপি সবসময় যখনই দেশটা একটা সংকটে পড়েছে, সেই সংকট থেকে উত্তরণের জন্য এই দেশের জনগণ সবসময় বিএনপিকেই কাছে পেয়েছে। শেখ হাসিনা গত 17 বছরে কিভাবে একদলীয় শাসন কায়েম করেছেন, কিভাবে লুটপাট করেছেন, কিভাবে দেশের সম্পদ বিদেশে পাচার করেছেন, তার জন্য বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং তারপরে আমরা আমাদের তারেক রহমানের নেতৃত্বে এই 17টা বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আজকে দেশে আবার সেই একই অবস্থা, দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ, দেশের সামাজিক অবস্থা খারাপ, দেশের আন্তর্জাতিক অবস্থা, যে কোনো অবস্থাই বলি না কেন, কোনোটাই আজকে ভালোভাবে চলছে না। এটাকে যদি ভালোভাবে চলাতে হয় তাহলে একটা ভালো সরকার দরকার। আর সেই ভালো সরকারটা অতীতে প্রমাণিত হয়েছে যে একমাত্র এই দেশের একমাত্র ভালো গভর্নমেন্ট দিতে পারে সেটা হলো বিএনপি, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়ার নেতৃত্ব হয়েছে, যেটা বেগম খালেদা জিয়ার নেতৃত্ব হয়েছে, এবং ইনশাআল্লাহ তাদের সুযোগ্য সন্তান তারেক রহমানের নেতৃত্বে আগামী একটা সুযোগ্য গভর্নমেন্ট এই দেশে আসবে, এটা আমরা বিশ্বাস করি। আজকে যারা বলে যে বিএনপি কে সাইজ করে দিবে, সাইজ করার অভ্যাস তাদের আছে, কারণ তারা আন্ডারগ্রাউন্ড পার্টি ছিল, তো ওই চাকু টাকু নিয়ে ঘোরাঘুরি করতো, রক টক কাটতো, তো এই জন্য। কিন্তু বিএনপি সাইজ করা তো সহজ না, বিএনপির সাথে জনগণ আছে। তাহলে আজকেও যারা বলে যে আওয়ামী লীগও দেখছেন বিএনপিও দেখছেন, তাদেরকে বলবেন আপনাদেরকেও তো দেখছি, 71 সালে আপনাদের দেখছি না, কি বলে দেখছি না আমরা? যারা এই দেশের স্বাধীনতাতেই বিশ্বাস করে নাই, স্বাধীনতার যুদ্ধের বিরোধিতা করছে, তাদেরকে তো আমরা দেখছি। বিএনপিরা বলে বিএনপির কাঁধে যখন ভর করেছিল তখন পাইতো 17টা সিট, আর যখন বিএনপির বাইরে ছিল তখন কয়টা সিট পাইছে? 2টা পাইছে। কাজে এখনো নির্বাচন করতে চান করেন, কিন্তু বিএনপির বিরুদ্ধে এত সমালোচনা করে আপনার লাভটা কি? বিএনপিকে তো জনগণ জানে, জনগণ চিনে, বিএনপি কখন জনগণের পাশে ছিল। কাজেই আমরা বলতে চাই আজকে দেশটাকে একটা স্থিতিশীল অবস্থায় আনার জন্য আজকে বিএনপি ছাড়া কোনো বিকল্প নাই।